আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে উত্তরের জেলাগুলোর উপর। রাতে বৃষ্টিপাত থাকবে বেশ কিছু অঞ্চলে, উত্তর পূর্ব অঞ্চলে। দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। তবে আগামীকাল মূলত 8 জুন শনিবার কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই মুহূর্তে আমরা লাইভ দেখিয়ে দেবো। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। কোন কোন এলাকায় তাপমাত্রা কেমন থাকবে, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, তা সম্পূর্ণ লাইভ দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট ইমেজে দেখুন আপনারা অলরেডি এই যে 7 জুন নাগাদ, এই যে দুপুর পর বিকেল থেকে উত্তরের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তার চিত্র আমরা এই মুহূর্তে ভিডিওতে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটি কিন্তু অলরেডি বৃষ্টিপাত কিন্তু চলে গেছে। আপনার গ্রামের আবহাওয়া এই মুহূর্তে কেমন জানাবেন। আর এখানে মহাদেবপুর, রাজশাহী, সিরাজগঞ্জ এখানে বৃষ্টিপাত হলো কিনা আমাদেরকে জানাতে পারেন। মালদা, ধুলিয়ান এই অঞ্চলে কিন্তু অলরেডি বৃষ্টিপাত ঘটিয়েছে। বগুড়ার দিকে এবং সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটিয়েছে অলরেডি। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশের বৃষ্টিপাত, এখানে বিকেলে বৃষ্টিপাত ঘটিয়ে সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত কিন্তু চলে যাচ্ছে। যে তবে দেশের পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। আর চট্টগ্রাম বিভাগের উপর অলরেডি দুপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটিয়েছে মূলত দুপুরের আগেই। এই মুহূর্তে রাতে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। বেশ কিছু এলাকায় আজ রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সাথে কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দিকে আকাশ বেশিরভাগ স্থানে পরিষ্কার, তবে কিছুটা মেঘ এখানে প্রবেশ করতে দেখা যাচ্ছে। আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একবার আমরা দেখিয়ে দেবো। তো আমরা সরাসরি প্রথমে আবহাওয়ার জার্মানি মডেল থেকে আপডেট দেবো যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হচ্ছে। আমরা বৃষ্টিবাহী মোডে যাচ্ছি, বৃষ্টিবাহী মোডে গিয়ে সরাসরি আবহাওয়ার আইকন মডেলটা নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার 8 জুন নাগাদ যে বৃষ্টিপাতের সতর্কতা দেখুন। উত্তরে মেঘ তৈরি হতে পারে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে পারে দেশের একদম এই যে দক্ষিণ পূর্ব অঞ্চল দিয়া। এখানে চট্টগ্রাম বিভাগ দিয়ে সমুদ্র অঞ্চলে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মূলত শনিবার এই যে 8 জুন নাগাদ। যে বিশেষ করে এখানে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ এবং চট্টগ্রাম, কুতুবদিয়ার এই যে পূর্ব দিকে সমুদ্র, এখানে পশ্চিম দিকে সমুদ্র অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাতে পারে। সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বর্ষাকালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং পাশাপাশি বৃষ্টির মেঘগুলো এইখানে তৈরি হতে পারে। ময়মনসিংহ এবং উত্তরে এখানে আরও অনেক এলাকায় এই যে রাজশাহীর উত্তর দিকে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। পাশাপাশি আগামীকাল 8 জুন নাগাদ স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে, এখানে কুমিল্লা এবং এখানে খুলনা, বরিশালের দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আবহাওয়া পরিবর্তনশীল, তারপরও আমরা কোথাও শক্তিশালী কালবৈশাখী বজ্রগর্ভ মেঘ তৈরি হলে স্থানীয় আকারে আমরা সরাসরি আপনাদেরকে লাইভে এসে লাইভ আপডেট দিয়ে দেব। তো এদিকে দেখুন আপনারা মহেশখালীর পশ্চিম দিকে, চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকে 9 তারিখ নাগাদও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং দেশের পূর্ব অঞ্চল দিয়া ঠিক এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগের উত্তর অঞ্চল দিয়ে আমরা এর আগেও আপনাদেরকে অনেকবার দেখিয়েছিলাম যে ঢাকা বিভাগের উত্তর দিয়ে ময়মনসিংহ বিভাগের যে মাঝামাঝি অঞ্চল দিয়ে মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। অলরেডি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। 7 তারিখ নাগাদও ভালো বৃষ্টিপাত দেখা গেছে উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর। তারপর আমরা দেখতে পাচ্ছি 9 তারিখ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং 10 তারিখের আপডেটে চলে আসলাম। উত্তরাঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে রংপুর বিভাগের উপর। এখানে গোড়ারঘাট, রাজীবপুর, বালুরঘাট, রংপুর এবং ডুবুরি, কোচবিহার এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সবটুকু এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি 10 তারিখ নাগাদ একটি ঘূর্ণন কিন্তু সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের উপর। এখানে বাতাসগুলো কিন্তু এখানে এসে সম্পূর্ণ এখানে ভাগ নিয়ে ঢাকা বিভাগের উপর মেঘ তৈরি করতে পারে, সাথে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উঠে আসছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। আর একটু আমরা চরম পূর্বাভাস মোড থেকে আমরা একটু প্রথমে বৃষ্টির পূর্বাভাস মোডটা দেখব। বৃষ্টির পূর্বাভাস মোডে পরের 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটি দেখুন। পরের 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, রংপুর বিভাগের উত্তরে গোলাপাড়া এই 3 জায়গার মাঝামাঝি অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা একটু বেশি এবং সিলেট বিভাগের উত্তরের দিকে এখানে চাতক বাজার এবং
জাইন্তিয়াপুর এবং চরকায় জাকিগঞ্জের দিকে অন্যান্য এলাকার চেয়ে বৃষ্টিপাত থাকার কিছুটা সম্ভাবনা বেশি। আর এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা সহ কুমিল্লা, ত্রিপুরা অঞ্চল, চট্টগ্রাম বিভাগের পশ্চিম সমুদ্র অঞ্চল, টেকনাফ, এখানে টেকনাফের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে দক্ষিণের যে মায়ানমার সহ এই অঞ্চলের দিকে। আর এদিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। আর তাপমাত্রা যদি একবার দেখি আমরা, তাপমাত্রা কোন কোন এলাকায় কেমন থাকতে পারে তা একটু আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ECMWF মোড যাচ্ছি, তো এখানে আমরা দেখব তাপমাত্রা আগামীকাল শনিবার 8 জুন নাগাদ পশ্চিমবঙ্গ পশ্চিমের বেশ কিছু এলাকায় 43 ডিগ্রি সেলসিয়াসও রয়েছে, 41 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, তীব্র তাপপ্রবাহ থাকবে। আর অন্যান্য এলাকায় প্রায় 36-35 পর্যন্ত, উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সবটুকু এলাকায় দেখুন আপনারা তাপমাত্রা প্রায় 36 পর্যন্ত থাকতে পারে। খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা থাকতে পারে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এখানে ঢাকা বিভাগে 36-এ থাকবে, বরিশালে প্রায় 35 এবং কুমিল্লাতেও প্রায় 33 পর্যন্ত, এবং ময়মনসিংহ বিভাগে 32, সিলেটের উপর 30। আর দেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপর সর্বোচ্চ 31-32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দেশের অনেক এলাকায় ঘুমোর ব্যবসা গরমও থাকতে পারে, বিশেষ করে বরিশাল বিভাগের সবটুকু জেলার উপর আগামীকাল 8 জুন নাগাদ। চট্টগ্রাম বিভাগের একদম পশ্চিম দিকে জেলাগুলো চট্টগ্রাম, পৌরহিত্য উপজেলা, সেনবাগ, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, নোয়াখালী, ফরিদগঞ্জ, আর কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, রাজশাহী বিভাগ সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং সমুদ্র অঞ্চলীয় এখানে ব্যাপক ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এটুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।